তখন টাকা পেয়েছিস কারণ আমি কবুতর নিতে পারি নাই। তো আজকে এসে আবার দুটো কবুতর নিয়ে গেলাম। কিন্তু মানুষের যদি আসলে আপনি হেল্প করতে চান, ঠিক আছে, তাহলে ভাই বাস আপনাকে খেতে হবে, এটা কনফার্ম। যারা আপনারা কবুতর নিছেন তারা আপনাদের কবুতরগুলো নিয়ে যান, ঠিক আছে। আমি আপনাদেরকে ফোনেও বলছি, ভিডিওতেও বলতেছি, আপনারা আপনাদের কবুতরগুলো একটু তাড়াতাড়ি নিয়ে যান। এই বৃষ্টিতে ভাই আপনাদের যেমন কবুতর পালতে কষ্ট হইতেছে, আমার এই রেসের কবুতরগুলো ভাই কষ্ট পাইতেছে। এই কবুতরটার যে পায়ে মোজা আসছে, ওর বাবারও কিন্তু পায়ে মোজা নাই, ওর মারও পায়ে মোজা নাই, ওর দাদার পায়ে মোজা ছিল, সেই মোজা মনে করেন দেখেন কবুতরের পায়ে আসছে। আসলে কি কবুতরের যে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, ওর নাম হচ্ছে স্বপন। ও আসলে আমি যখন এই যে ওই ভাইয়ের কবুতরগুলো আনছিলাম, ঠিক আছে, তো এই কবুতরগুলা যখন সেল পোস্টে দেওয়ার পরে ও প্রথমে কিছু কবুতর নিছিল, তো আজকে আরো দুইটা কবুতর নিয়ে গেল, ঠিক আছে। তো ব্যাপারটা হইতেছে যে মনে করেন কেউ ধুমায়া কালেকশন করতেছে, আর যার গেছে তার তো গেছেই, ঠিক আছে। তো যাই হোক, কবুতর কি পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার কবুতর পছন্দ হয়েছে। আসলে বেশ কিছুদিন আগে যখন আমি আপনার তরফ থেকে কবুতর নেই, তখন খুব ভালো ছিল, কিন্তু তখন টাকা পেয়েছিস কারণ আমি কবুতর নিতে পারি নাই। তো আজকে এসে আবার দুটো কবুতর নিয়ে গেলাম। যদি টাকা থাকতো তাহলে আমি ম্যাক্সিমাম কবুতরগুলো নিয়ে যেতাম। আর যে ভাই পাল্লা করছে সেই ভাইয়ের পাল্লার ব্যাপারে আমি সবকিছু জানি, এই জন্যই কবুতর নিতে বিশেষ করে আগ্রহী হয়েছি। আপনাকে ধন্যবাদ এত সুন্দর কবুতর আমাকে দেওয়ার জন্য। আর এইদিকে দর্শকবৃন্দ, মানুষের যদি আসলে আপনি হেল্প করতে চান, ঠিক আছে, তাহলে ভাই বাস আপনাকে খেতে হবে, এটা কনফার্ম। হ্যাঁ, যেমন আমি কিন্তু আমার দুইটা এই যে যে দুইটা খাঁচায় আমি কবুতরগুলো রাখছি, ঠিক আছে, এই কবুতরগুলো কিন্তু সব মনে করেন আমার পাল্লার খাঁচায় রাখা। হ্যাঁ, তো এইখান থেকে অনেকগুলা বেশিরভাগ কবুতরই সেল হয়ে গেছে। তো এখন কথা হইতেছে যে বিপদটায় আমি পড়ছি, সেটা হচ্ছে যারা কবুতর কিনছে ভাই, এরা কবুতর নিয়ে যাইতেছে না। টাকা কিন্তু উনারা আমাকে দিয়ে দিছে, কিন্তু কবুতর নিয়ে যাইতেছে না। আর এইদিকে ভাই আমার কবুতরের অবস্থা খুবই খারাপ। এগুলো হচ্ছে আপনার নর কবুতর গুলা, আর এগুলো হচ্ছে মাদি কবুতর গুলা, বুঝছেন। তো অলমোস্ট প্রায় সব কবুতরই সেল হয়ে গেছে, অল্প কিছু কবুতর হয়তো বা বাকি আছে। আর সত্য কথা বলতে কি ভাই, উনার বাসা থেকে টোটাল 84 পিস কবুতর আনা হয়েছে। তো 84 পিস কবুতর তো আর ভাই তার মানে সব একেবারে একসাথেই এক দুই দুই দিনের মধ্যে সেল হয়ে যাবে, ব্যাপারটা তা না, ঠিক আছে। এখন কিছু লোক আছে মনে করেন আপনার সুযোগ সন্ধান করে, মনে করেন এমনিতে একটা লোক মনে করেন কবুতর সেল করে দিতেছে, ঠিক আছে, সব কবুতর সেল করে দিতেছে, তার সাথে আরো কিছু কিভাবে মজা নেওয়া যায়, ব্যাপারটা অনেকটা এরকম, বুঝছেন। তো যাই হোক, ওইরকম আসলে কারো আমি মজা নেওয়ার সুযোগ দিই নাই, যে কারণে হয়তো বা কিছু কবুতর এখনো রয়ে গেছে। তো কবুতর আছে ঠিক আছে, কিন্তু মনে করেন আমার যে কি 12টা বাজতেছে এই কবুতরের জন্য, আপনাদেরকে একটু দেখাই আসেন। এইখানে যতগুলা কবুতর দেখতেছেন ভাই, সব আমার পাল্লার কবুতর। আমি বাধ্য হইয়া ওই কবুতরগুলোর জন্য একটা খাঁচার মধ্যে এতগুলা কবুতর রাখছি, দেখছেন, খাঁচা কিন্তু পুরো জ্যাম হয়ে গেছে। তো এখন ভাই আপনাদের কাছে অনুরোধ করতেছি, যারা আপনারা কবুতর নিছেন তারা আপনাদের কবুতরগুলো নিয়ে যান, ঠিক আছে। আমি আপনাদেরকে ফোনেও বলছি, ভিডিওতেও বলতেছি, আপনারা আপনাদের কবুতরগুলো একটু তাড়াতাড়ি নিয়ে যান। এই বৃষ্টিতে ভাই আপনাদের যেমন কবুতর পালতে কষ্ট হইতেছে, আমার এই রেসের কবুতরগুলো ভাই কষ্ট পাইতেছে, ঠিক আছে। আর এখনো যেগুলো আছে, যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আসলে যোগাযোগ করতে পারেন। আর ভাই সব কবুতরই এখানে ভালো ভাই, রেজাল্ট করা কবুতর কি খারাপ হয় বলেন? যা কবুতর আছে সবই ভালো। যাইগুলা কিনে ফেলছে, আসলে যারা কবুতর কিনে ফেলছে ওই কবুতরগুলা নিয়ে গেলেই ভাই আমার লফট মোটামুটি খালি হয়ে যায়, যেগুলো অলরেডি কিনছে আসলে, ঠিক আছে। আর আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, আপনারা এইখানে একটা মুজাওয়ালা কবুতর দেখতেছেন, ঠিক আছে, এই যে দেখেন পায়ে বিশাল বড় বড় মুজা। মজার কথা হচ্ছে এই কবুতরটার যে পায়ে মোজা আসছে, ওর বাবারও কিন্তু পায়ে মোজা নাই, ওর মারও পায়ে মোজা নাই, ওর দাদার পায়ে মোজা ছিল, সেই মোজা মনে করেন দেখেন কবুতরের পায়ে আসছে। আসলে কি কবুতরের যে ব্যাপারটা, আপনারা একটা কবুতরে দেখবেন পেয়ার করছেন, ঠিক আছে, পেয়ার করার পরে দেখবেন ও বাবার মতো হয় নাই, ও মায়ের মতো হয় নাই, ও একটু অন্যরকম হয়েছে। আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, দাদার দিকে দাদির দিকে বা দেখা যায় দাদার বাপের দিকেও কিন্তু কবুতর চলে যায়। যার মতো আসলে এই কবুতরটা হয়েছে, ওইটা খুবই ভালো একটা কবুতর ছিল। তো আমি আশা রাখি ও ওইরকম একটা ভালো কবুতর হবে। এইদিকে এই কয়দিনের টানা বৃষ্টিতে ভাই আমার থরের ঘরের অবস্থা ভয়ানক খারাপ, পুরা স্যাঁতসেঁতে অবস্থা। তো আমি খুব টেনশনে আছি আমার থরের ঘরের কবুতর গুলাকে নিয়ে। এর মধ্যে আসলে বেশ কিছু কবুতর বের করা দরকার, কিন্তু এখনো বের করতে পারি নাই, ঠিক আছে। আবার বেশ কিছু কবুতর মনে করেন ভাবছিলাম বের করে দিব, কিন্তু এরা দেখা যায় বের করার আগে ডিম পেড়ে দিছে। এইখানে যে কবুতরটা দেখতেছেন, আমার ইচ্ছা ছিল কিন্তু এই জোড়াটা ভেঙে দেওয়ার, ঠিক আছে, কিন্তু এই যে দেখেন বাচ্চা আরো ছোট থাকতেই এগুলা করছি কি,
আপনার ডিম পায়রা দিছে। এখন ডিম পায়রা দিলে তো আলটিমেটলি কিছু করার নাই, আবার নতুন করে বেশ কিছু কবুতর জোড়াও দিছি। যেমন এইখানে আপনারা যে পেয়ারটা দেখতেছেন, এই পেয়ারটা আমি নতুন করে জোড়া দিছি, ঠিক আছে। এবং মজার কথা হইতেছে, এই পেয়ারের যে মাদি কবুতরটা দেখতেছেন, এই মাদি কবুতরটা কিন্তু যে এই যে মনে করেন যে ভাইয়ের কবুতর, ওই ভাইয়ের কাছ থেকেই নেওয়া। ওইখান থেকে কিন্তু আমিও বেশ কিছু কবুতর নিছি। তো আপনারা সবাই দোয়া রাখবেন যেন এই কবুতরগুলো দিয়ে আমি ভালো রেজাল্ট করতে পারি আসলে, হ্যাঁ। আর এইদিকে এখন আপনারা যে কবুতরের বাচ্চাগুলো দেখতেছেন, এই কবুতরের বাচ্চাগুলো কিন্তু আমার থরের ঘরের নিচের খাঁচায় ছিল। আপনারা সব সময় খেয়াল করবেন, থরের ঘরের নিচের খাঁচায় যেই কবুতরের বাচ্চাগুলো হয়, এই কবুতরের বাচ্চাগুলোর ম্যাক্সিমাম সময় দেখা যায় পক্স হয়। তো এই কবুতরের বাচ্চাগুলোর যদিও এখন আমি উপরে আইনা দিছি, কিন্তু এগুলোর পক্স হইছে। আমি আসলে একটা চেষ্টা চালাইতেছি, দেখি এদেরকে আসলে ঠিকঠাক করতে পারি কি পারি না। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।